বাঙালি বরাবরই যেরকম পাহাড় ভক্ত সেরকমই সমুদ্র, আর কাছাকাছি চটজলদি সমুদ্রে দেখা পাওয়া মানেই কিন্তু আমরা দীঘাই বুঝি। বাঙালিদের চিরন্তন এবং কখনো পুরনো না হয়ে যাওয়া একটা ঘোরার জায়গা, যা সবসময় বন্ধু এবং পরিজনদের সাথে যুগ যুগ ধরে মানুষ উপভোগ করে চলেছে। আর এখন কিন্তু দীঘা যাওয়ার বাড়তি পাওনা জগন্নাথ ধাম দর্শন, তাও আবার আমাদের পশ্চিমবাংলার মধ্যেই। তবে আজকের ব্লগটা কিন্তু খুব ইনফরমেটিভ, কারণ এখন দীঘাতে প্রচুর হোটেল এবং রিসর্টের সমাগম, প্রায় সারা বছর ট্যুরিস্টদের ভিড় থাকার জন্য। তার মধ্যে থেকে বেস্ট হোটেলস খুঁজে পাওয়া কিন্তু বেশ কষ্টকর এবং সময় সাপেক্ষ। তাই আজকের ব্লগে থাকবে নিউ দীঘাতে একদম সি বিচ ও মার্কেটের কাছেই সেরা 5টি দুর্দান্ত হোটেলের সন্ধান, এবং সাথে থাকবে রুম ট্যুর ও ভাড়ার ডিটেলস। নিউ দীঘাতে এলে বিচ সংলগ্ন কোন কোন বেস্ট হোটেলে আপনারা থাকতে পারেন তা জানার জন্য কিন্তু আজকে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। প্রথমে শুরু করছি নিউ গীতাঞ্জলি হোটেল দিয়ে। দীঘাতে আমাদের আস্তানা ছিল নিউ গীতাঞ্জলি হোটেল। নিউ গীতাঞ্জলি কিন্তু দীঘার বেশ রিনাউন্ড একটা হোটেল। এখানে আধুনিক মানের সমস্ত অ্যামিনিটিজ, সুইমিং পুল, দুর্দান্ত খাওয়া দাওয়া, স্পেশিয়াস সি ভিউ রুম থেকে বাচ্চাদের প্লেগ্রাউন্ড পর্যন্ত সমস্ত কিছু পেয়ে যাবেন। হোটেলের ইন্টেরিয়ারও কিন্তু বেশ নজরকাড়া। হোটেলের প্রত্যেকটা রুম কিন্তু বেশ যত্ন সহকারে সাজানো হয়েছে। লাক্সারি অ্যামেনিটিস থেকে শুরু করে ওয়াশরুম কিন্তু বেশ হাইজেনিক, এবং রুমও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে সি ফেসিং রুমগুলো প্রায় শুরু 4,500 টাকা থেকে, আর নন সি ফেসিং রুম শুরু 3,500 টাকা থেকে। হোটেলটায় আজকে আছি হোটেল নিউ গীতাঞ্জলিতে। তো এটার একটা সব থেকে যে বড় ইউএসপি সেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে বেরিয়েই কিন্তু সামনে দীঘার মার্কেটটা, চারিদিকে দোকান ছড়ানো, আর মার্কেটটা শেষ হয়েই কিন্তু বিচ। উইকেন্ডে কিন্তু নিউ গীতাঞ্জলির বেশ ডিমান্ড থাকে, তাই আমরা সাজেস্ট করব একটু আগে থেকে বুকিং করে যাবেন। এই হোটেলের পুল ছোটর উপর মোটামুটি বেশ ভালো। এখানে হোটেলে ঢোকার এন্ট্রান্স বা লবিটাও কিন্তু বেশ নজরকাড়া। চারিদিকে সাজানো গোছানো বাগান, দোলনায় বসে দীঘার মনোরম আবহাওয়া এনজয় কিন্তু করতেই পারেন। আর তার সাথে রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা দুর্দান্ত ছোট্ট মতো পার্ক।
গীতাঞ্জলির কিন্তু নিজস্ব একটা বড় রেস্টুরেন্টও আছে। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের ব্যবস্থা তো আছেই, এছাড়া চাইলে লাঞ্চ ডিনারও করতে পারে। লাঞ্চ আর ডিনারের জন্য এখানে কিন্তু প্রচুর আইটেমস রয়েছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টেও পেয়ে যাবেন ঢালাও অপশন। ও হ্যাঁ, এই হোটেলের আরেকটা ইউএসপি কিন্তু হলো এখানে রুফটপ টেরেসটা, যেখান থেকে সামনে সমুদ্রের ভিউ দুর্দান্তভাবে পেয়ে যাবে। সব মিলিয়ে নিউ গীতাঞ্জলি কিন্তু আমাদের তরফ থেকে 10-এ 10। এরপর চলুন যাওয়া যাক হোটেল সাগরপ্রিয়াতে। সাগরপ্রিয়া কিন্তু নিউ দীঘাতে বেশ পুরনো এবং প্রসিদ্ধ একটা হোটেল। বর্তমানে এখানে রেনোভেশনের কাজ চলায় আমাদের প্রিমিয়াম রুম দেখার সুযোগ হয়ে ওঠেনি। এই হোটেলে গ্রাউন্ড ফ্লোরে রুমের দাম শুরু হচ্ছে মোটামুটি 2000 টাকা থেকে। এরপর ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড ফ্লোরে দাম এসি ডিলাক্সে শুরু হচ্ছে প্রায় 4000 টাকা থেকে 6000 টাকা অবধি। রুমের সাথে ব্যালকনি, ক্লিন ওয়াশরুম সবই পেয়ে যাবেন। এখানেও কিন্তু সি ভিউ রুম পেয়ে যাবেন, আর তার সাথে বাড়তি পাওনা হচ্ছে সামনেই লোকাল মার্কেট। চলুন এবার যাওয়া যাক হোটেল বিচ ভিউতে। বিচ ভিউয়ের ভিউ কিন্তু সত্যি নজরকাড়া ছিল। যেমন নজরকাড়া এনাদের এক্সটেরিয়ার, সেরকমই কিন্তু ইন্টেরিয়ার, আর তার সাথে দুর্দান্ত রুম, পুল আর রেস্টুরেন্ট তো আছেই। এখানে ডাবল বেড তো আছেই, এছাড়াও কিন্তু 4 বেডের রুমও পেয়ে যাবে। এই হোটেলও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং হাইজিন মেনটেন করে। এখানে কিন্তু সুইট রুম, এক্সিকিউটিভ রুম, ডিলাক্স রুম সবই পেয়ে যাবে। ডিলাক্স রুমের দাম শুরু হচ্ছে মোটামুটি 4500 টাকা থেকে। এরপর সুইট রুম ও এক্সিকিউটিভ রুমও মোটামুটি 5500 টাকা থেকে শুরু। এর পরের গন্তব্য ইয়েস রিজেন্সি। ইয়েস রিজেন্সিও কিন্তু আমাদের দুর্দান্ত লেগেছিল। এখানে রুম থেকে শুরু করে ইন্টেরিয়ার, অ্যাম্বিয়েন্স জাস্ট ফাটাফাটি। এখানে ডাবল বেড, সি ভিউ রুম থেকে শুরু করে 6 বেডের রুমও পেয়ে যাবেন। রুম যথেষ্ট হাইজিনিক, স্পেসিয়াস, লাক্সারি অ্যামেনিটিজের সাথে ক্লিন ওয়াশরুমও পেয়ে যাবেন। হোটেল লাগোয়া এরকম বারান্দা থেকে কিন্তু অনায়াসেই আপনারা সামনে সমুদ্রের ভিউ এবং মার্কেটের ভিউ দুটোই পেয়ে যাবেন। এখানে এসে আমাদের সব থেকে যেটা দৃষ্টি আকর্ষণ করেছিল, এখানে রুফটপ পুলটা। পুলের সাথেই রয়েছে কোজি সিটিং অ্যারেঞ্জমেন্টস এবং তার সাথে রয়েছে ক্যাফে। রাতের বেলা পুলের নানা রকম মোহময়ী আলো দিয়ে এখানের বিউটিটা হয়ে ওঠে কিন্তু নজরকাড়া। এখানে কিন্তু নতুন করে মকটেল কাউন্টার করা হচ্ছে, তাই ওপেন টেরেসে বসে সামনে সমুদ্রের ভিউ এনজয় করুন, আর তার সাথে ঠান্ডা পানীয়ের একটা দারুণ স্বাদ নিন। সব মিলিয়ে ইয়েস রিজেন্সিতে থাকার জন্য কিন্তু 100% ইয়েস। পরের হোটেল ছিল সিবার, তবে সমস্ত রুম বুক থাকার জন্য এখানে কোনো রুম দেখানো যায়নি। এখানেও ফ্যামিলি রুম, সুইট রুম এবং এক্সিকিউটিভ রুম পেয়ে যাবেন।
তাহলে নিউ দীঘায় আসলে লোকাল মার্কেট এবং সি বিচের কাছে কোন কোন হোটেলে থাকবেন ডিসাইড করে নিয়েছেন তো? আশা করি আজকের ব্লগটা আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে। আর যদি ভালো লাগে তবে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে নতুন কোনো কন্টেন্ট নিয়ে। ততক্ষণ দেখতে থাকুন নিরুদ্দেশ ব্লগ।